দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা অথবা তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বোর্ড পরীক্ষাতে ইংরেজি প্রথম পত্রে রিয়ারেন্স এসে থাকে। এই রিয়ারেন্স 8 মার্কের জন্য এসে থাকে। তো গুরুত্বপূর্ণ রিয়ারেন্স আজকে ভিডিওতে তোমাদেরকে শিখাবো এবং কিভাবে শিখাবো বাংলা সহকারে। বাংলা সহকারে শিখলে তুমি এটা ভুলবা না, মনে রাখবা ভাইয়া। তুমি যদি বাংলা সহকারে শিখো তাহলে কিন্তু রিয়ারেন্স ভুলবা না। আর যদি বাংলা সহকারে না শিখোই, জাস্ট শুধুমাত্র ইংরেজিটা শিখো রিয়ারেন্সের, তাহলে তুমি আজকে শিখবা আগামীকালকেই ভুলে যাইবা। তো তোমাকে কি করতে হবে, অবশ্যই বাংলা সহকারে একটা রিয়ারেন্স শিখতে হবে। তো চলো তোমাদেরকে একটু বুঝিয়ে নেই। সেটা হলো এই যে তোমাদের 8টা লাইন থাকবে। কয়টা লাইন ভাইয়া? 8টা লাইন থাকবে। 8টা লাইন তোমাদের এলোমেলো থাকবে। প্রথম লাইনটা হবে once upon a time two friends। তো এই লাইনটা প্রথম হবে, দিছে কত নম্বরে? 4 নাম্বার লাইনে, মানে ডি নাম্বার লাইনে দিছে। তো এইভাবে এলোমেলো লাইন থাকবে, লাইনগুলোকে তোমাকে ঠিক করে লিখতে হবে। তাহলে তুমি কি করবা? 8 মার্কের মধ্যে 8 মার্ক পাইবে। আর রিয়ারেন্সে 8 মার্ক পাইলে কিন্তু তুমি এ প্লাস পাইতে অনেক সহজ হবে ইংরেজিতে। তো চলো আজকে ভিডিওতে মানে বাংলা সহকারে শিখবো। তো এইখানে তোমাদের উত্তর রাখা আছে, দেখে নাও। তো বাংলা সহকারে আগে আমরা বাংলাটা ভালো করে পড়ে নেই, পড়লেই পরবর্তীতে ইংরেজি সহকারে পড়বো। তো দেখো 1 নাম্বারটা কি হবে? লাইনটা, একবার দুই বন্ধু এক জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিয়ারেন্স। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, কেননা আগেও বোর্ড কোশ্চেনে আসছিল 2024-এ, ঠিক আছে, ঢাকা বোর্ডে আসছিল। তো একবার কি করছিল? দুই বন্ধু এক জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। এরপরে এইচ নাম্বারটা, তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা কথা বলছিল, মানে এক বন্ধু আরেক বন্ধুকে কতটুকু ভালোবাসে এটা নিয়ে তারা কথা বলছিল। এরপরে সি নাম্বার লাইনটা দেখো, সাডেনলি হঠাৎ তাদের একটি ভাল্লুকের সাথে দেখা হলো। যখন তারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল কথা বলতে বলতে, তখন হঠাৎ তাদের সামনে একটা ভাল্লুকের সাথে দেখা হলো, মানে সামনে তাদের ভাল্লুক দেখলো। এরপরে জি নাম্বারটা দেখো। তো জি নাম্বারটার বাংলাটা আমরা দেখি, প্রথম বন্ধুটি গাছে উঠছিল। এনে দুইটা বন্ধুর মধ্যে প্রথম বন্ধুটি গাছে উঠে পড়ছিল ভাল্লুকটারে দেইখা। এরপরে পরের বন্ধুটি কি করছিল? উঠতে পারে নাই। এরপরে কিন্তু তার পরের বন্ধু উঠতে পারেনি। এক বন্ধু গাছে উঠে পড়ছিল এবং পরের বন্ধু উঠতে পারেন নাই। এরপরে দেখো এফ নাম্বার লাইনটা দেখো, অন্য কোনো উপায় না পেয়ে, যে পরের বন্ধুটা, যে বন্ধুটা মাটির ছিল, সে বন্ধু অন্য কোনো উপায় না পেয়ে পরবর্তী জন মাটিতে শুয়ে পড়লো এবং মৃত্যুর ভাব ধরলো বা বান করলো, ঠিক আছে, যেমন মারা গেছে এমন একটা বান করলো। এরপরে দেখো বি নাম্বার লাইনটা দেখি আমরা। তো ভাল্লুক তার কান, নাক এবং মুখমণ্ডলের ঘ্রাণ নিল। ভাল্লুকটা কি করলো? তার নাক, কান, মুখমণ্ডলের ঘ্রাণ নিল, যাতে সে বাইসে আছে কিনা। মরা ব্যক্তিরা কিন্তু ভাল্লুকে আক্রমণ করে না, ঠিক আছে। এরপর এ নাম্বার লাইনটা দেখো, এটি তাকে মৃত বলে মনে করলো। ভাল্লুকটা তাকে কি করলো? মৃত বলে মনে করলো। এরপরে দেখো ই নাম্বার লাইনটা। তো ই নাম্বারটা দেখো, তারপর ভাল্লুকটি চলে গেল। পরে আর ভাল্লুকটা তাকে আক্রমণ করে নাই, চলে গেছে। তো চলো আমরা এখন বাংলা সহকারে শিখি ইংরেজি সহকারে। তো 1 নাম্বারটা, once upon a time two friends were passing through a forest। একবার দুই বন্ধু এক জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। এরপরের লাইনটা দেখি আমরা, এইচ নাম্বার লাইনটা, দে ওয়ার টেলকিন। হ্যাঁ, তারা কি করছিল? কথা বলছিল অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। একে অপরের কতটুকু ভালোবাসতো এটা নিয়ে তারা কথা বলছিল। এরপরে দেখো সি নাম্বার লাইনটা, ভাইয়া ভালো করে দেখো, সাডেনলি দেয়ার কাম অ্যাক্রস এ বিয়ার। হঠাৎ তাদের একটি ভাল্লুকের সাথে দেখা হলো। হঠাৎ তাদের একটি ভাল্লুকের সাথে দেখা হলো। বিয়ার অর্থ ভাল্লুক, সাডেনলি মানে হঠাৎ। এই তোমরা শব্দগুলো মুখস্থ করবা, শব্দ অর্থ বেশি বেশি মুখস্থ করবা। এরপর জি নাম্বার লাইনটা দেখো। তো জি নাম্বার লাইনটা হলো, দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু, ক্লাইম্বড আপ এ ট্রি, মানে কি করছিল? প্রথম বন্ধু আপ মানে উপরে, গাছের উপরে উঠে পড়ছিল। বাট কিন্তু দ্য লেটার কুড নট ক্লাইম্ব, পরের বন্ধুটি উঠতে পারেনি। প্রথম বন্ধু গাছে উঠে পড়ছিল, পরের বন্ধু উঠতে পারেন নাই। এরপরে দেখো এফ নাম্বার লাইনটা, ফাইন্ডিং নো আদার ওয়ে। নো আদার ওয়ে, ফাইন্ডিং নো আদার ওয়ে অর্থ কি? অন্য কোনো উপায় না পেয়ে, যে বন্ধুটা মাটিতে ছিল এই বন্ধুটা অন্য কোনো উপায় না পেয়ে, দ্য লেটার অন ল্যান্ড ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফাইন্ড ডেথ। অন্য কোনো উপায় না পেয়ে কি করছিল? পরবর্তী জন মাটিতে শুয়ে পড়লো এবং মৃত্যুর ভান করলো। তো দ্বিতীয় বন্ধুটা কি করলো? মৃত্যুর ভান করলো মাটিতে শুয়া। এরপরে দেখো ভি নাম্বার লাইনটা, দ্য বেয়ার স্মেল্ড। বেয়ার অর্থ না কি পড়ছিলাম আমরা? ভাল্লুক। হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেজ, ভাল্লুকটি তার কান,
হ্যাঁ, এবং নাক এবং মুখমণ্ডল ঘ্রাণ নিল। কি করলো? মুখমণ্ডল ঘ্রাণ নিল। এরপর এ নাম্বার লাইনটা, হি থট হিম টু বি ডেড। এটি তাকে মৃত বলে মনে করলো। ভাল্লুকটি তাকে কি করলো? মৃত বলে মনে করলো। এরপরে সর্বশেষ লাইনটা দেখো, সর্বশেষ লাইনটা হলো ই নাম্বার লাইনটা, দেন দ্য বেয়ার। হ্যাঁ, কি করলো? দেন তারপর বেয়ার মানে ভাল্লুকটি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর ভাল্লুকটি চলে গেল। ওয়েন্ট তো চলে যাওয়া, গো তো যাওয়া। হ্যাঁ, গো এর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট, অর্থাৎ চলে গেল। ঠিক আছে, তো তারপর বালকটি কি করলো? চলে গেল। তো তুমি এইভাবে বাংলা সহকারে বন্ধুরা মুখস্থ করবা, তাহলে তুমি অবশ্যই পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকবে। পরবর্তী আরেকটা রিয়ারেন্স নিয়ে আমরা পড়াবো, যাতে তোমরা রিয়ারেন্সের মধ্যে রিয়ারেন্স 8ই পাও। ঠিক আছে, তো তোমরা এইভাবে সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।